আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের ঘরে একটা নতুন ভিডিও দেখাতে চলেছি। এই যে এই জিনিসটা আপনারা কি দেখে চিনতে পারছেন এইটা কি? তো দেখুন, আপনাদের ঘরে আমি আজকে এইটা জিনিসটা বলেই দিচ্ছি। এইটা হচ্ছে বড়ি, ঠিক আছে? হাতে তৈরি করা বাড়ির ঘরের বড়ি। এই বড়িটা দিতে আমি দেওয়াটা আপনাদের ঘরে শিখিয়ে দেবো, বড়িটা কিভাবে দিতে হয়। এটা তৈরি করাটা আমি একটা পরের ভিডিওই আপনাদের ঘরে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এই বড়ি দিতে দিতে আপনাদের ঘরে বলে দেবো যে বড়িটা কিভাবে আমি তৈরি করলাম। বড়ি তৈরি করার জন্যে প্রথম কথা হলো, রাতের বেলা একটা গামলায় পানি নিয়ে বিমড়ির ডাল তার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভিজিয়ে রাখতে হবে। সকালবেলা বড়ি যেই দিনকে দেবেন মনে করবেন সেই দিনকে একটু সকাল সকাল উঠে পড়বেন। সকাল সকাল উঠে বড়িটাকে মিক্সার গ্রাইন্ডে ডালটাকে ভালো করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। পানিটাকে ঝরিয়ে নিয়ে, পানি যেন না থাকে, পানি থাকলে কিন্তু বড়িটা নষ্ট হয়ে যাবে। ডালটাকে ঝরিয়ে নিয়ে, পানিটাকে ঝরিয়ে নিয়ে ডালটাকে মিক্সার গ্রাইন্ডের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে নিয়ে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। নিয়ে বড়িটাকে ঘুরানোটাকে ডালটাকে একটা গামলার মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে সেইটাকে ভালো করে ফাটতে হবে। ফেটে নিয়ে একটা গামলার মধ্যে, অন্য একটা গামলার মধ্যে পানি নিতে হবে। নিয়ে ডালটাকে ওর মধ্যে ফেলতে হবে। যদি দেখেন ডালটা ভাসছে, তাহলে জানবেন এটা বড়ি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তখন কি করবেন, একটা থাল নেবেন, থালের মধ্যে ন্যাকড়া বিছোবেন। ন্যাকড়া বিছিয়ে নিয়ে তারপরে বড়িগুলো এইভাবে দেবেন। আর আপনারা যদি মনে করেন অনেকটা ডাল, তাহলে ন্যাকড়াটা শুধু বিছলেই হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ন্যাকড়া একটা নেবেন, নিয়ে এইভাবে বিছিয়ে নেবেন। আগেকার ঠাকুমারা তো এইটা শিলেই বাটতো, এখন তো আর বাটাবুটি ওসব ঝামেলা উঠে গেছে, প্রত্যেকের ঘরেই মিক্সার গ্রাইন্ড আছে, মিক্সার গ্রাইন্ডে করলেই হবে। তো আমি বলছি এই যে বড়িগুলো এইভাবে দেবেন। বড়িগুলো ন্যাকড়া বিচ্ছে কেন দিতে বলছি, বড়িগুলো এমনিও দেওয়া যায়। এমনি দিলে কি হবে জানেন, এমনি দিলে এটা ঠিক হবে না তৈরিটা। আমি আপনাদের ঘরে শুকোনোর পর বলবো কিসের জন্য এমনি দিতে বারণ করছি। কিন্তু এমনি ন্যাকড়াটা এইভাবে বিছিয়ে থালের মধ্যে দেবেন, ভালো হবে তাহলে জিনিসটা। বড়ি দেওয়াটা ভালো করে আপনারা দেখে নিন, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে ভালো করে। এই ঘরের বড়ি খেতে এত স্বাদ, এত টেস্ট। আপনাদের ঘরে আমি এর পরের ভিডিওই যাব, যে বড়ি কিভাবে রান্না করতে হয় ওইটাও দেখিয়ে দেবো। কিভাবে রান্না করব সেটা ভালো করে আপনাদের ঘরে দেখিয়ে দেবো পরের ভিডিওই। এই বাজারের বড়ির থেকে এই ঘরের বড়ি খেয়ে আপনারা দেখবেন স্বাদটা কত সুন্দর। ঘরের বড়ির স্বাদই আলাদা, এত ভালো স্বাদ। আগেকার মা, আগেকার দাদি, তারা সবাই দিত, এখনকার তো আর দেয় না। এই যে দেখছেন পুরো বড়ি দেওয়া হয়ে গেছে, এই যে শুকনোও হয়ে গেছে। আগের ভিডিওই আপনাদের ঘরে বলেছিলাম কেন ন্যাকড়ায় দিচ্ছি বলে দেবো। এই যে ভেতরটা দেখছেন, এইটা হচ্ছে শুধু ন্যাকড়ায় দেওয়ার জন্যে, ভেতরটা এত সুন্দর হয়েছে, ফাঁপা হয়নি। এটা মানে পুরো মোড়া হয়েছে। এইটা তরকারিতে দিলে এর মধ্যে ভালো করে ঝোল মশলা ঢুকবে। যত ঝোল মশলা ঢুকবে বড়িটা খেতে তত টেস্টি লাগবে। কিন্তু এটা যদি শুধু ন্যাকড়ায় দেওয়া হতো না, শুধু থালে দেওয়া হতো, তাহলে ভেতরটা আর ভালো হতো না, ফাঁপা হতো, তেল মশলাটা ঢুকতো না, আর খেতেও ভালো লাগতো না। এটা যে কি ভালো খেতে টেস্ট লাগবে, আপনারা বাড়িতে একবার দিয়ে দেখবেন। এই পর্যন্তই আজকের মতন আমি এবারে শেষ করলাম, ঠিক আছে?